এটা কি শাইওয়াল না দেশি হইছে? এটা হচ্ছে মানে ফিজিয়াম ক্রস, এটা শঙ্কর জাত বলে আর কি এটাকে। হ্যাঁ, এই গাবিটা বয়স কি এবং জাতমান কি এবং দুধ কয় কেজি ভাই? এটাও শাইওয়াল থেকে আসছে, এটা শঙ্কর জাতের গরু বলে এটাকেও, ঠিক আছে। আচ্ছা, এইটা দুধ একটু কম হয়, এটা 6 থেকে 7 লিটার দুধ হয়। এটা ওটার বাচ্চা কে? এটা না, ওইটার বাচ্চা এটা না, ওইটার বাচ্চা ওই পাশে আছে। ওই পাশে আছে, আমরা দেখব। এখানে একটু অন্ধকার আছে। এটা কোন জাতের গরু? এইটা ফিজিয়াম গরু। ফিজিয়াম, হ্যাঁ। এটাও ফিজিয়াম, মানে এটা শঙ্কর, মানে ওইটার পরের থেকে এইটা আসছে। এটা জাত উন্নয়ন। এটা কিন্তু দুধ হয় অনেক, এটা 15 লিটার দুধ হবে। আচ্ছা, এটা দুধ কত কিনা হয়? এটা দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা 3 নম্বর ইউনিয়ন এবং চাঁদপাড়া মৌজা। এখানে আমার এক শিক্ষিত যুবক ভাই, সে তার নিজস্ব সংসারের পাশাপাশি কিছু গরু বাছুর লালন পালন করে সে সংসারের ব্যয়ভার বহন করছে এবং ভাগ্যের উন্নয়ন ঘটাবার চেষ্টা করছে। আমি তাকে জিজ্ঞেস করবো যে সে কোন কোন ধরনের গরু দিয়ে সেই খামারটা করছে এবং কতদিন ধরে সেই খামারটা করতেছে এবং সে খামার করে লাভে আছে না লসে আছে, এবং তার যে একটা ব্যবস্থাপনা, সে গরুকে কি খাওয়ায় এবং ডাক্তারি ব্যবস্থাপনা কিভাবে করে থাকে, বিভিন্ন তথ্যগুলো আমি ভিডিও আকারে আপনাদেরকে তুলে ধরার জন্য ভিডিও শুরু করছি। এই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। নমস্কার দাদা। নমস্কার, ভালো আছেন না? আছি, আছি, মোটামুটি ভালো আছি। আপনার খামারের কি অবস্থা? আমি ভিজিট করতে আসলাম। আচ্ছা, দেখেন আছে, খামার মোটামুটি চলছে ভালো আর কি। দাদা, আপনি খামারের বয়স কত এবং কতদিন ধরে শুরু করলেন এবং কয়টা গরু দিয়ে শুরু করলেন? আমাদের তো বাপ দাদার আমল থেকে গরু বাছুর ছিল। আমি মূলত 8 সাল থেকে খামার শুরু করছি। 8 সাল থেকে। হ্যাঁ। সেটা কি জাতের গরু ছিল? আমার সব দেশীয় জাতের গরু ছিল। দেশি জাতের। তা আমার পাশে পল্লী চিকিৎসক ভাই, উনি পরামর্শ দিলেন যে আমাকে বলে যে বিদেশি গরু কেনার জন্য। তাই আমি বললাম যে আমার এরকম সামর্থ্য নেই। তো উনি বললেন যে আপনি যে সময় দেন, আপনাকে আমি সব আস্তে আস্তে বিদেশি করে দেবো। কিভাবে সম্ভব? তোমার দেশি গরুর মধ্যে আমি বিদেশি বীজ দিই। আচ্ছা আচ্ছা। দিয়ে জাত উন্নয়ন করার জন্য আস্তে আস্তে আমার এই জাতগুলি চলে আসছে। এটা ফিজিয়াম। আচ্ছা, এই চলে আসছে। আমরা আস্তে আস্তে গরুগুলো পরিচিত নেই। এই গরুটার বয়স কি, কয় দাঁত এবং কয় কেজি দুধ দেয় এবং কয়টা বাচ্চা দিচ্ছে? এইটা বাচ্চা দিচ্ছে দুইটা। এটা বয়স 2 দাঁত। 2 দাঁত। দুধ কতটুকু কেজি হয়? এটা দুধ হয় দাদা 8 থেকে 10 লিটার। 8 থেকে 10 লিটার। বাচ্চা কোনটা? এটার বাচ্চা এটা। এটা কি শাইওয়াল না দেশি হইছে? এটা হচ্ছে মানে ফিজিয়াম ক্রস, এটা শঙ্কর জাত বলে আর কি এটাকে। হ্যাঁ। এই গাবিটা বয়স কি এবং জাতমান কি এবং দুধ কয় কেজি ভাই? এইটাও শাইওয়াল থেকে আসছে, এটা শঙ্কর জাতের গরু বলে এটাকেও, ঠিক আছে। আচ্ছা, এইটা দুধ একটু কম হয়, এটা 6 থেকে 7 লিটার দুধ হয়। এটা ওটার বাচ্চা কে? এটা না, ওইটার বাচ্চা এটা না, ওইটার বাচ্চা ওই পাশে আছে। ওই পাশে আছে, আমরা দেখব। এখানে একটু অন্ধকার আছে। এটা কোন জাতের গরু? এইটা ফিজিয়াম গরু। ফিজিয়াম। হ্যাঁ। এটাও ফিজিয়াম, মানে এটা শঙ্কর, মানে ওইটার পরের থেকে এইটা আসছে। এটা জাত উন্নয়ন। এটা কিন্তু দুধ হয় অনেক, এটা 15 লিটার দুধ হবে। আচ্ছা, এটা দুধ কত কিনা হয়? এটার ওই 8 থেকে 10 লিটার, মানে যে শঙ্কর জাতের এগুলি 8 থেকে 10 লিটার। আমরা ঘুরে ঘুরে গরুগুলো দেখাচ্ছে। এটা কোন গরু প্যাটার্ন? এটা এই যে এই কালো গরুটা, কালো গরুটা প্যাটার্ন। হ্যাঁ। আর এটা তো হলো শাইওয়াল জাত। হ্যাঁ, শাইওয়াল জাতি আলাদা এটা। হ্যাঁ। এই শাইওয়ালটার দুধ কয় কেজি? শাইওয়ালটা দুধ বেশি হয় না, শাইওয়ালটা 5-6 কেজি, 5 কেজি, 3 কেজি। বাছুর খায়। হ্যাঁ, বাছুর হয় ভালো। আচ্ছা, তারপরে এটা কোন জাতের গরু? এটাও শঙ্কর জাতের গরু আর কি, ফিজিয়াম। আর এটাও ফিজিয়াম। হ্যাঁ। তাহলে মোটামুটি আপনি প্রথম দেশি গরুতে আমি শুরু করি। গরুটার মূল্য কত ছিল বা কটা গরু ছিল? তখন তো গরুর দাম কম ছিল। তখন যে গরুগুলাকে, তখন আমার 5টা গরু ছিল। 5টা গরুর মধ্যে 3টা গাভী ছিল আর 2টা ষাঁড় ছিল। তো 3টাকে যখন আমি বীজ দিলাম, এই যে শঙ্কর জাতের বীজ আর কি, বিভিন্ন জাতের বীজ দেওয়ার পরে সেগুলি থেকে আস্তে আস্তে খামারের এই অবস্থা। এখন আমি প্রতি বছর প্রায় 6টা-7টা গরু বিক্রি করি। 6টা গাভী আছে আমার। আচ্ছা আচ্ছা। বাছুর হইলে 6টা বাছুর আমি বিক্রি করি। ওদিকে আমরা পরে যাচ্ছি। আপনার যে এই যে খামারের যে গাভীগুলো, এখন বর্তমান দুধ কত লিটার করে হয় প্রতিদিন? এখন প্রতিদিন আমি 25-30 লিটার করে দুধ বিক্রি করি। দুধ যদি বিক্রি করেন, এটা কি আপনি বাড়ি থেকে টিঙ্কিওয়ালা নিয়ে যায় না বেড়াকে দিয়ে? না, আমি এটা ব্রাক অফিসে দিই। আপনার দুধের ফ্যাট কিরকম হয়? আমার দুধের ফ্যাট আসে 4.3-5 পয়েন্ট মতো আসে। এটা ফ্যাট কম আছে। এটা কম আছে, ফ্যাট কম আছে। হ্যাঁ। তা আপনি যে গরুগুলো লালন পালন করতেছেন, আমি যেহেতু আমি বিভিন্ন জায়গায় প্রতিবেদন করি, আপনার খামারটা যদি লস না করেন বা পকেটে যদি টাকা ঢুকে দিয়েছেন বা এই খামারের টাকা দিয়ে যদি খামারটা পরিচালনা করতে চান, তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দেবো যে গরুর দুধের মানালা গরু রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। এগুলো 15 লিটার হয়, এমনি যেন আপনার খামারে 15 লিটারের দুধ থাকে একটা গাভী প্রতি, এবং সেই গাভীগুলো আপনাকে এমন ভাবে রাখতে হবে যে ক্রস, একটা গাভী বিয়ে এলো
আরেকটা দুধ শেষ হয়ে গেল, আর দুধ শেষ হয়ে গেল। আরেকটা আসলো, হ্যাঁ। তাহলে কি হবে জানেন, আপনার পকেটে কোনো ভর্তুকি যাবে না। সারা বছর এভারেজে দুধ কম থাকে, কিন্তু আপনার একদিনে দুধ বেশি, সারা বছর দুধ কম, তাহলে কিন্তু আপনার পকেট থেকে ভর্তুকি যাবে, তাতে সংসারে ঘাটতে হবে, খামার পরিচালনা করতে আপনি হিমশিম খাবেন। তা আমি যেটা বিভিন্ন খামারের তথ্য নিয়ে দেখি যে যারা একটু খামার সম্পর্কে ভালো ধরনের ধারণা নিয়ে নিছে, তারা কিন্তু এই বুদ্ধিটা করে থাকে। হ্যাঁ। আচ্ছা, শহীদ হাসান শোনেন, উনি প্রথম দেশি গরু থেকে 5টা গাভী থেকে উনি এই যে খামার শুরু করছে, সেখানে তারা সে জাত উন্নয়ন করতে করতে এই পর্যন্ত খামারের এই অবস্থা। উনি বর্তমানে 30 লিটার দুধ হয়, সে 30 লিটার দুধ উনি ফ্যাট হিসেবে ব্যারাকে দেয়, তাতে যে দুধটা আপনি 55 টাকা দাম পড়ে, 55 টাকা দাম পড়ে, তাতে কত টাকা আপনার প্রতিদিন আসে বা মাসে আসে? প্রতিদিনে ধরেন আপনার 30 লিটার হলে ধরেন আপনার আমার 1500 1550 টাকা 1500 আসে। সেই দর্শক আপনারা শুনলেন যে 1550 টাকা ডেইলি দিন ওনারা আসে, তাহলে এই 1550 টাকা ডেইলি দিন আসে, তাহলে আপনি গরুগুলো সবগুলো গরু মিলে কত টাকা আপনার খাবার? আমার খাওয়ার প্রায় ধরেন 1200-1300 টাকার মতো খাবার লাগে। কিছু টাকা থাকে, 200-300 টাকা থাকে, এক্সেস থাকে। এটা কি গোয়ার সারা বছর? না না, আবার আপডাউন হয়? আপডাউন হয়, মাঝে মধ্যে থাকে না, তখন আমার পকেট থেকে খাবার দিতে হয়, পকেট থেকে টাকা দেন, খাবার দিতে হয়। পকেট থেকে যদি আপনি ভর্তুকি দিয়ে খামার করে, তাহলে আপনি এই লাভটা কোন থেকে? আপনার লাভটা আমার হচ্ছে যে বাছুর যখন আমি বিক্রি করব, বছর শেষে আপনার বাছুর যে যেমন আমার 4টা গরু ডেলিভারি হয়েছে, 4টা বাছুর, কিন্তু সামনে বার আস্তে আস্তে বাছুরগুলো ম্যাচুর হয়ে যাবে, তখন এই বাছুরগুলো তো আমি বিক্রি করবো। তখন এক একটা গাভী কত টাকা মূল্য বিক্রি হয় বাছুর? হ্যাঁ, বাছুরগুলি এখন কোয়ালিটির উপরে, 1 বছরে একটা বাছুর হয়তো 70,000, 1 লাখ বা আবার 50,000 হতে পারে, বাছুরের কোয়ালিটি বা বডি, হ্যাঁ, ফিটনেস হিসাবে, মান দেখে। হ্যাঁ, শুনলেন, ওনার গাভীর দুধ যেটা হয় সেটা বিক্রি করে উনি গরুর খাদ্য দেয়, আবার কিছু টাকা সময়ে বাঁচে, কিছু টাকা ভর্তুকি দেয়। তাহলে ওনার খামার কেন করে, এই কেন করার উত্তরটা হলো এরকম যে বছর শেষে উনি যে বাছুরটা পায়, সেই বাছুরগুলো বডি স্ট্রাকচার হিসেবে, জাতমান হিসেবে যে টাকাটা উনি বিক্রি করে, সেটা লাভ হিসেবে উনি গণ্য করে। তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আমাদের বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ দাদা, অনেক অসংখ্য তরুণ যুবক তারা 4 হোটেলে বসে সময় নষ্ট করতেছে, নেশাগ্রস্ত, ফ্যামিলির বোঝা, তাই না, ওয়াইফের বোঝা বা সমাজের বোঝা, রাষ্ট্রীয় বোঝা। সেই সমস্ত তরুণ যুবক তারা কি করতে পারে? আমি তাদেরকে পরামর্শ দিব, তারা গরু লালন পালন করলে পারে, ছোট, তাদের যদি পয়সা কম থাকে তারা ছোট খামার করবে, কিন্তু সম্ভব, একটা খামার করলে পারে একটা মানুষের জীবিকা নির্বাহ করা সম্ভব। তো সময় দিতে হবে, এটাতে ধৈর্য দিতে হবে, ছোট আকারে করুক, কিন্তু রাতারাতি হবে না। গরুর বলেন, তারা কি পারে না যে আপনার মতো এরকম যারা পুরাতন খামারি আছে তাদের কাছে এসে যদি পরামর্শ নেয়, সেটা বেটার অপশন? হ্যাঁ, বেটার অপশন। দর্শক, অবশ্যই আপনারা খামার করার আগে আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন যে যারা পুরাতন খামারি আছেন তাদের কাছে পরামর্শ নেবেন যে আপনি কোন মানের গরু কিনবেন, কত টাকাটা কিনবেন, এবং খামারে এসে ভিজিট করে দেখবেন যে এই যে দাদা কত টাকা একটা গরুকে খাওয়াচ্ছে, কোন গরুর বডি স্ট্রাকচার কি, কতটুকু খাদ্য দিতে হবে, খাদ্যগুলোর তালিকায় কি কি থাকতেছে, সেটাকে যেমন গম, ভুট্টা, ধান, এটা পলিসি হিসেবে তারা একসঙ্গে ভেঙে মিক্স করে আপনার নিলে টাকা সাশ্রয় হবে না, বাজারটায় আপনারা ঘুরে বসি পাখারি রেটে কিনবেন, সেটা সাশ্রয় হবে। বিভিন্ন তথ্যগুলো কিন্তু পুরাতন খামারিগুলো দিয়ে থাকে। যে যাক, সবকিছু মিলে শুধু দর্শক, এই ভাইয়ের কাছে একটা শিক্ষিত যুবক, এনার পুরো ফ্যামিলি শিক্ষিত, সবগুলো ভাই, 5 ভাইয়ের মধ্যে 4 ভাই চাকরি করে, 4 ওয়াইফই চাকরি করে। ইনি লেখাপড়ার শেষে ইনি বাবার সংসারে হাল ধরে, এবং তার পাশাপাশি অনেক ভালো লাগাতে, ভালোবাসা থেকে পরিচালনা করে। তার মুখেই শুনেন যে সে কতটুকু ভালো আছে। তো সবকিছু মিলে আপনি ভালো আছেন? আছে, ইনশাআল্লাহ ভালো আছি। এখন শুধু দর্শক, একটু আগে এই খামারে একজন এই টেকনিশিয়ান এসেছিলেন, পল্লী চিকিৎসক যাকে বলা হয়, সে একটা গরুর ভ্যাকসিন দিয়ে গেল। কি কি নিয়মে আপনারা ভ্যাকসিন দেবেন, কতদিন আগে দেবেন, কতদিন পরে দেবেন, গরু কেনার পরে দেবেন না কেনার আগে দেবেন, তবা গরুগুলো রোগ আসার আগে আপনারা দেবেন না রোগ আসার পরে দেবেন, গরুটা খামারে নিয়ে আসার কতদিন পরে, বিভিন্ন তথ্যগুলো কিন্তু ডাক্তার সাহেব দিয়ে গেল। সবকিছু মিলে আমি সারা এই এরিয়া ঘুরে ঘুরে যে খামারের তথ্যগুলো আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই যারা বেকার যুবক আছেন আপনারা সংশোধন হয়ে কর্মমুখী হতে পারেন। আচ্ছা, চিকিৎসা সেবার কথা যেহেতু ডাক্তার বলেই গেল, তারপরেও যদি কোনো রোগ শোক আসে উনি ব্যবস্থা দিয়ে থাকেন। যদি উনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি পারতেছি না, তখন সঙ্গে সঙ্গে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানে সিনিয়র ডাক্তার এইটা হলো ঘটনা। এই ঘটনা। এখন কথা হলো যে মোটামুটি তথ্য আপনার জানা হলো, তো গরুগুলোকে খাবার কি কেনেন দাদা আপনি? খাবার আমার ঘাস আছে, নেপিয়ার এবং পাকচন ঘাস, 2 জাতের ঘাস আছে আমার, প্রায় 60 শতক জমি ঘাস আছে। আর খড় যেটা আছে এটা তো ফসল থেকে আসে, আর গুড়া
গুঁড়াটা আমি একটু কমই খাওয়াই, কারণ গুঁড়াতে প্রোটিন কম, আমি ভুসিটা খাওয়াই, ঠিক আছে। আর ওই ভুট্টা, ডাল, গম এগুলো একটু ফিট করে নিয়ে এটা আমি বানাই নিয়ে তৈরি করে নিয়ে খাবার খাওয়াই, তাতে পোষায়। একটু আগে যে কথাটা বলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে একটু পোষায়, কিছু সাশ্রয় হয়। আর যদি আমরা ডাইরেক্ট ফিট কিনে খাওয়াই, এটাতে একটু সাশ্রয় কম হয়, হয়। তবে দুগ্ধকালীন যখন গরু যখন দুধ দেয়, তখন আমরা ওই কেনা ফিটটাও একটু খাওয়াই, যাতে দুধের পরিমাণটা বেশি বেড়ে যায়। তাহলে আপনি সবগুলো গরু মিলে আপনার যে মাসিক বা বছরের যে একটা মানে কস্ট আসে, সেটা আপনি দুধ বেচে কভার দিয়ে বা আপনি ভর্তুকি দিয়ে গরুগুলো লালন পালন করেন, এবং বছর শেষে যে বাছুরগুলো হয় সেখান থেকে আপনি লাভের আশা করেন। দর্শক শুনলেন তো, আর ভিডিওতে আর বেশি কথা বাড়াবাড়ি করবো না। উনি সব ধরনের কথাই বললো, একজন পল্লী চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ হলো, সেও ভালো ভালো তথ্যগুলো দিয়ে গেল। এই ভাইক যুবকদের প্রতি আবেদন জানালো যে আপনারা বেকার বসে না থেকে ছোট আকারে ছোট ক্যাশ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জেনে শুনে বুঝে যদি আপনারা খামার করেন, অবশ্যই বেকারত্ব ঘটবে। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘোড়ার মাসুদ টিভির সাথে থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আমি অবশ্যই করতে আমি মোহাম্মদ আমিনুল হক। আসসালামু আলাইকুম।